আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুরুত্বপূর্ণ একটা বিষয়, কদরের নামাজ কয় রাকাত, মেয়েরা কিভাবে নামাজ পড়বে, পুরুষরা কিভাবে নামাজ আদায় করবে এবং কোন কোন সূরা দিয়ে আদায় করবে, এই বিষয়টা নিয়ে প্রতি বছরই আমাদের ভিতরে একটা খটকা লেগেই যায়। আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিব। শবে কদর অর্থাৎ আমরা জানি যে 27 তারিখ শবে কদর, কিন্তু না, আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী শেষ দশকের বেজোড় রাত্রে শবে কদর হয়ে থাকে, যে কোনো দিন শবে কদর হতে পারে। এই জন্য প্রতি রাতে কিছু নেক আমল করবেন। হ্যাঁ, আমরা 27 তারিখ যেহেতু ধরি বা শবে কদর রাত হিসাব করে আমরা বলি যে পুরুষরা কীভাবে নামাজ পড়বে বা কোন কোন সূরা দিয়ে পড়বে। দেখেন, শবে কদরের নামাজের নির্দিষ্ট কোনো রাকাত নাই। নফল ইবাদত আপনি যত করবেন ততই নেকি আপনি অর্জন করতে পারবেন। অর্থাৎ আপনি 4 রেকাত, 6 রেকাত, 8 রেকাত, 10 রেকাত, 12 রেকাত, 14 রেকাত, 20 রেকাত, যদি 100 রাকাতও পড়তে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি 100 রাকাতের সওয়াব পাবেন। এই শবে কদরের নামাজের নির্দিষ্ট কোনো সংখ্যা নাই, আপনি যত ইচ্ছে পড়তে পারেন। 1 নম্বর। 2 নম্বর, কোন কোন সূরা দিয়ে পড়বেন? আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। যদি কেউ আপনাকে বলে যে সূরা ফাতিহা একবার 3বার এই সূরা ফাতিহা একবার, দ্বিতীয় রাকাতে 3বার ওই সূরা, তাহলে এটা ভুল। অর্থাৎ আমলটা একেবারে সহজ। আপনি যে সূরাই পারেন, সূরা ফালাক, সূরা যদি নাসও পারেন তাহলে 20 রাকাত যদি পড়েন তাহলে সূরা ফালাক, সূরা নাস দিয়ে পড়বেন। আপনি অন্য সূরা পারলে অন্য সূরা দিয়ে পড়বেন। নির্দিষ্ট কোনো সূরা বাধ্যকতা নাই যে এই সূরা দিয়ে আপনার পড়তে হবে। আপনি যে কোনো সূরা পারেন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। হ্যাঁ, মহিলারা কিভাবে নামাজ পড়বে? মহিলারা ঘরের ভিতরে 2 রাকাত করে নফল নামাজের নিয়ত করবে। নফল নামাজের নিয়ত করে 2 রাকাত করে পড়বে। সে যে কয় রাকাত পড়তে পারে। এবং পুরুষরা মসজিদে পড়বে এবং পুরুষরা চাইলে বাড়িতেও পড়তে পারে। তাহলে হলো কি যে এই রাত্রে নামাজের রাকাতের কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা নেই এবং কোনো নির্দিষ্ট কোনো ছোড়া নেই যে এই সূরা দিয়ে পড়তে হবে। এবং মহিলাদের নামাজের নিয়ম তো আমরা স্বাভাবিক যেভাবে মহিলার নামাজ পড়ে ওভাবেই, এবং পুরুষরা যেভাবে স্বাভাবিক নামাজ পড়ে ওভাবেই। কিন্তু আলাদা কোনো পার্সোনালিটি নাই যে এভাবে নামাজ পড়তে হবে, মহিলাদের ওভাবে নামাজ পড়তে হবে, এরকম কিছু নাই। এটা আমাদের সমাজে কিছু মোল্লা মৌলবী আছে, তারা এটাকে কঠিন করে যে অমুক সূরা দিয়ে না পড়লে পারবে না। আবার অনেকজন এই সূরা পারে না, তখন কি করবে? তখন কষ্ট যে আমি তো এই সূরা পারি না, তাহলে কিভাবে আমি এটা করবো, এই সেই একটা বিভ্রান্তির ভিতর পড়ে। কিন্তু এরকম কোনো বাধ্যকতা নাই। আপনি যে সূরা পারেন, যে কয় রাকাত পারেন সেই কয় রাকাত পড়বেন, কিন্তু শেষ দশকের বেজোর রাতগুলোতে পড়ার চেষ্টা করবেন, তাহলে কদরের ফজিলত পাবেন। 27 তারিখ যদি আপনার বিশ্বাস হয় 27 তারিখ পড়তে পারেন, 27 রমজান আর কি, এবং যে কোনো রাত্রে বেজোর রাতগুলোতে পড়তে পারেন, তাহলে নেক আমল অর্জন করতে পারবেন, শবে কদরের ফজিলত পেয়ে যাবেন। যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার এবং জানার সুযোগ করে দেবেন। অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।